আর যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতে না চাই, এখনো ঘুমিয়ে আছি, ঘুমের বান করে ঘুমের মধ্যে আছি। এই জন্যই ব্যাপারে কবি আল্লামা ইকবাল তার কবিতার ভাষায় তিনি বলেন, কবিতার ভাষায় আল্লামা ইকবাল বলেন যে তোমরা যারা ঘুমে আসো এখনো সতর্ক হও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে তামিল করো। কবি আল্লামা ইকবাল তার কবিতার ভাষায় তিনি বলেন, খাবে গাফলাত মে শুয়ে হয়ে মুমিনো এসো ইশরাত बढ़ाने से क्या फ़ायदा, ऐशो इशरत बढ़ाने से क्या फ़ायदा, कि अपने रब को जवानी में भूला है तू, कि अपने रब को जवानी ताकतों के पूते बेखुलाए तो जब जवानी टूट गई तू पछताएगा, अब रोनाले से क्या फायदा। कवि আল্লামা ইকবাল বলেন, ও যুবকরা তোমরা যারা এখনো ঘুমে আছো, মনে করো সময় হয় নাই, এভাবে করতে করতে শরীরের যখন শক্তিগুলো কমে যাবে, যখন শক্তি আর মেধা কমে যাবে, ভুলে যাবে সকালে কি খাইছো, বিকালে মনে থাকবে না, শরীরে শক্তি থাকবে না, পড়ে যাবে, সেদিন যদি আফসোস করো হায় হায় আমার জীবনটা কোথায় চালাইলাম, কি করলাম, হায় রে মাবুদ আমাকে ক্ষমা করো, তখন তো আর কোনো কাজে আসবে না কি? বৃদ্ধ বয়স, যুবক বয়স পেরিয়ে গেলে, অতিক্রম হয়ে গেলে ওই যুবক বয়স কি আর ফিরে পাওয়া যাবে না। কবি আল্লামা ইকবাল বলেন যে কিতনা কিস্সায়ে মজলুম থা, कि कितना मशहूर किस्साए सद्दाद का, जब रूह उसके तन से निकाली गई, मरता मरता भी लोगों से कहता गया, ऐसी जन्नत बनाने से क्या फायदा। বাদশাহ সাদ্দাত তিনি যখন জান্নাত বানাইছিলেন, জান্নাত বানিয়ে উদ্বোধন করবেন, ঠিক এই সময় মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গেলেন। তিনি দেখে ভয় পেয়ে গেলেন, হায় হায় কি করলাম। মালাকুল মউত বললেন, এক সেকেন্ড তোমার জন্য সময় দেওয়া হবে না। তিনি বললেন, এত কষ্ট করে জান্নাতগুলো বানাইছি, একটু উদ্বোধন করি, আমাকে একটু সুযোগ দেন। মালাকুল মউত বলেন, এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। ঘোড়ার পাও গেটের বাইরে ছিল, অর্ধেক দাঁড়ানো অবস্থায় মাটিতে রাখতে পারে নাই, সে কিন্তু বিদায় নিয়ে গেছে। আর আশেপাশে যারা ছিল মন্ত্রী পরিষদ, তাদেরকে বলছে যে আমি এই যে দুনিয়ায় এই জান্নাত করলাম, এত আরাম শান শওকত করলাম, এর আমার জীবনের জন্য এর আমল হলো শূন্য, জিরো। আমি জিরো হাতে বিদায় নিলাম, ইমান ছেড়ে গেলাম, সব শেষ হয়ে গেল। এই জান্নাত বানানো দ্বারা, এই দুনিয়া শাসন করার দ্বারা আমার কোনো ফায়দা হলো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এই সময় চলে যাচ্ছে, আস্তে আস্তে করে করে আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে সচেষ্ট হতে হবে। कि कितना मशहूर किस्सा ये कारून का, कि कितना मशहूर किस्सा ये कारून का, वो मुखालिब था मूसा व हारून का, जब जमी में दजाया तू कहने लगा, जब जमी में दजाया तो कहने लगा, इसको मत
के पाने से क्या फायदा। কারণ মূসা আলাইহিস সালামের আত্মীয় ছিল। তিনি বললেন, কারণ রে, এই সম্পদ, এই দৌলত, এর রাজত্বর মালিক আল্লাহ, তুমি নও। অতএব এই সম্পদ থেকে কিছু সম্পদ তুমি আল্লাহ রাস্তায় গরিব অসহায় যারা আছে তাদেরকে দাও। তিনি বললেন, কি বলেন আপনি? এটা আমার সম্পদ, আমার ইনকাম করার সম্পদ, এখানে কেউ ভাগ নেই। তিনি জানতেন না, তার অন্তর কলব অন্ধ। তিনি বলছেন, আমার সম্পদ এগুলা তুমি আমার সম্পদ দেখে তুমি কেন লোভ করো? এগুলা তোমার মধ্যে তোমার কোনো অংশ নাই আমার এখানে। তিনি বললেন, না, খবরদার, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সম্পদ থেকে কিছু সম্পদ তুমি দিনের রাস্তায় দান করো। তিনি তার কথা শুনলেন না, কর্ণপাত করলেন না। এরপরে এই সম্পদ সহ সব মাটির ভিতরে আস্তে 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 করে মাটি তারে খেয়ে ফেলছে। কোথায় অহংকার, কোথায় সম্পদ? আমাদের সমাজ এখন এমন এক প্রতিযোগিতার মধ্যে চলছে, কার আগে কে বাড়াবে, কে বাড়িগাড়ি করবে, কে সম্পদ পুঞ্জীবিত করবে। প্যার হাজিরিন, এই ঘুম আমাদেরকে ভাঙতে হবে। আমরা পৃথিবীতে সম্পদ অর্জনের জন্য আসি নাই। কি বলেন, আমরা কি পৃথিবীতে সম্পদ অর্জনের জন্য আসি নাই। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পাঠাইছি তোমরা নেক আমল করবা, আল্লাহকে খুশি করবা, এই জন্য তোমাদেরকে আমি পাঠাইছি। খুশি করে তুমি আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার কাছে চলে আসবা। কি সম্পদ তুমি রাখছো? নবীজি বলছেন, সাহাবারা তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী যদি মৃত মশার ডানা পরিমাণও দাম হতো, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাপের মশকেও পানি গিলতে দিতেন না। মৃত একটা মশার ডানার কি দাম আছে বলেন? বলছে এটারও যদি দাম থাকে হতে পারে, কিন্তু পৃথিবীর দাম আল্লাহর কাছে নাই। তাহলে এই পৃথিবীর মধ্যে কত সম্পদ, অথচ এর চেয়ে কত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রাখছেন। এই জন্য আমরা কি এই পৃথিবীর মায়া কখনো পড়ব না। কারণ এই পৃথিবীর মায়া সব মহব্বত ছিঁড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, ঠিক না বলেন? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক, তিনি আমাকে সৃষ্টি করলেন। যেমন আমার যদি এক ছেলে থাকে, সন্তান থাকে, এই সন্তান যদি আমি কষ্ট করে লালন পালন করে তাকে এই পৃথিবীর আলো দেখালাম, কত কষ্ট যারা সন্তান লালন পালন করে বড় করে তারা বুঝবে। এই সন্তান যদি বাবার কথা না শুনে, বাবার অবদ্ধ হয়ে যায়, তাহলে কি এই বাবার পক্ষ থেকে কোনো জিনিস এই সন্তান পাবে? কোনো উত্তরাধিকারী পাবে বলেন? উত্তরাধিকারী পাবে না। এই জন্য ঠিক এইটা যেমনি আমরা সহজে বুঝতে পারছি, তেমনি আমরা আল্লাহ, তিনি আমাকে সৃষ্টি করছেন, আমার জীবনের সমস্ত উপকরণ তিনি দিলেন। আর যদি আমি তার কথা না শুনি, না মানি, তাহলে আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? কি বলেন আপনারা, গ্রহণ করবেন? আপনি যেমনিভাবে আপনার ছেলেকে গ্রহণ করবেন না, একটা অংশ তাকে দিবেন না, তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকমই আপনাকে কোনো অংশ দিবে না। এই জন্য প্যার হাজিরিন, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য সূরা নাসের মধ্যে, সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোমরা আমার কাছে কি করো? দোয়া করো। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদের কলবে অন্তরে শয়তান আর মানুষ, জিন শয়তান আর মানুষ শয়তান, এই দুইটা শ্রেণী আমাদেরকে সব সময় দাগা দেয়।
মানুষ শয়তান এবং জিন শয়তান দুইটা কথাই বলা হয়েছে। মানুষ শয়তান কোনটা? যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে, এরা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানের মধ্যে থেকে কিছু আছে, যেমন পাখি ধরতে পাখি লাগে, ঠিক কিনা বলেন? পাখি ধরতে পাখি লাগে। তাহলে যদি মনে করেন আপনার সামনে যদি এক হিন্দু বা বিধর্মী লোক আসে, এসে যদি আপনাকে ধোঁকা দেয়, বিভিন্ন রকমের ধর্মবিরোধী কথা বলে, আপনি সরাসরি বুঝবেন। কিন্তু আপনার জাতি ভাই মুসলমান সে যদি ধোঁকা দেয়, আপনাকে সুদের লাভ দেখায়, তারপরে আপনাকে দুনিয়ামুখী করার জন্য বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম দেয়, আপনি এটা বুঝবেন না। বুঝবেন না, কারণ শয়তান তার কলবের মধ্যে অবস্থান করাতে ব্যক্তিও শয়তান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, এটা কিন্তু অন্য কেউ বলে নাই, যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন যে শয়তানের মধ্যে দুইটা হয়, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই জন্য এই শয়তানগুলোকে অ্যাভয়েড করে আমাদেরকে চলতে হবে। তাহলে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছে তাদেরকে অনুসরণ করে আমাদের চলতে হবে। কারণ আমি এই মানুষটা শয়তান না ভালো কিভাবে বুঝবো? যখন কোনো বান্দাকে আমি দেখব যে কোরআন হাদিস অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে, কোরআন এবং হাদিস মাফিক নিজের জীবনকে চালায়, কোনো সময় নিজের স্বার্থের জন্য কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করে না, বুঝতে হবে যে ইনি প্রকৃত বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। অতএব মানুষের দিক থেকে এই বান্দার কথা শোনা যাবে। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? যে আমরা এটা বুঝলাম, এই পৃথিবীতে এবং পরজগতে শান্তি বিরাজমান করার জন্য কোরআন হাদিসের বিকল্প নাই, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসের বিকল্প নাই, আমি জানি না, কিন্তু আমাকে জেনে নিতে হবে যে আমি এখন এই অবস্থা আছি। আমি নামাজ ইবাদত বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, পারিবারিক সম্পর্ক বলেন, আপনার ছেলে মেয়ে বিবাহ দেবেন, কিভাবে আমি ইসলাম মাফিক বিবাহ দেব, ঠিক কিনা বলেন? আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে আপনি যদি খুঁজেন যে একটা ভালো ছেলে দরকার, আবার ছেলেরাও যদি ভালো মেয়ে খুঁজে, তাহলে কি সমাজে অটোমেটিক ভালো হবে কিনা বলেন? ভালো হয়ে যাবে। এই জন্য আমরা কি ভালোর দিকে সবসময় ভালোটা চিনব। ওই যে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, নেক কাজের, সৎ কাজের আদেশ, সৎ জিনিসটার প্রতি আমি আগ্রহী হব। কোরআন হাদিসে কি আছে সেটা আমি জানবো, জেনে সেই মাফিক আমার জীবনকে পরিচালিত করার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? তো আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই পৃথিবীতে যে কদিন বেঁচে রাখেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে যেন আমরা পরিচালিত করতে পারি। আমরা যেন আল্লাহ তাআলার হুকুমগুলোকে ইহতিমামের সহিত আমরা বাস্তবায়ন করতে পারি, ঠিক কিনা বলেন? মনে হুজুর আছে কই? মনে হুজুর কোথায় আছে? কত দূর আছে? হ্যাঁ, বাজার আগুনে দেখি।